স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মজার প্রশ্ন। ঠান্ডা জলের তুলনায় কি গরম জল আগে জমে? এটি অসম্ভব নাকি সত্যি? আপনারা জানেন যে সাধারণ জ্ঞানে এটাই মনে হতে পারে যে ঠান্ডা জল তো আগে তাড়াতাড়ি বরফে পরিণত হবে, কারণ সেটি ঠান্ডা রয়েছে এবং 0°C কাছাকাছি অবস্থান করছে। কিন্তু বিজ্ঞান সবসময় আমাদের চমকে দিতেই ভালোবাসে। আজ আমরা জানব এমনই এক বৈজ্ঞানিক রহস্য যা কিনা এই প্রুভেন সায়েন্টিফিক ফ্যাক্টকে চ্যালেঞ্জ করেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি সুবিমান। আজকে শুরু করতে চলেছি গরম জল কি আগে জমে, অসম্ভব নাকি সত্যি, এই টপিকের ওপর ক্ষণিকের আলোচনা। গল্পটা শুরু 1963 সালের তানজানিয়া শহরে। একটি বিদ্যালয়ের স্কুল ছাত্র, নাম তার এমপেম্বা। হঠাৎ একদিন বিদ্যালয়তে কোন একটি প্রোগ্রাম বা আচার অনুষ্ঠান হচ্ছে, যেখানে সবাইকে বলা হয় যে তোমরা তোমাদের নিজেদের পছন্দের আইসক্রিম বানাবে। তো ছাত্ররা প্রত্যেকে নিজেদের আইসক্রিমের মিশ্রণ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে এবং অবশেষে বলা হয় নিজেদের তৈরি এই আইসক্রিমের মিশ্রণ তোমরা রেফ্রিজারেটরে কিছুক্ষণের জন্য রাখবে। তারপর জানানো হবে এই প্রতিযোগিতায় কে সফল হবে, তার আইসক্রিম যত বেশি টেস্টি হবে সেই প্রথম পুরস্কার পাবে। তো স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের প্রতিটি ছাত্র নিজেদের আইসক্রিমের মিশ্রণ তৈরি করে প্রস্তুত হয়ে যান। এই কৌতূহলী বিজ্ঞানের ছাত্র, নাম তার এরেস্টো এমপেম্বা। এই ছাত্রটি লক্ষ্য করল যে তার সহপাঠীদের তুলনায় তার আইসক্রিমের মিশ্রণটি অনেকখানি গরম রয়েছে, কিন্তু বাকিদের তুলনায় তার এই আইসক্রিমের মিশ্রণটি কিন্তু তাড়াতাড়ি বরফে পরিণত হয়েছে, অর্থাৎ খুব দ্রুত জমে গিয়েছে। তো এটা যখন সে তার শিক্ষককে বলে, তখন সবাই হাসাহাসি করে। শিক্ষক সহ সমস্ত সহপাঠীরা এটা নিয়ে হাসাহাসি শুরু করে। কারণ কি? কারণ তাদের তো এটাই জানা যে পদার্থবিজ্ঞানের নিয়মে বলাই রয়েছে যে, যে জিনিসটা যত বেশি ঠান্ডা থাকবে সে জিনিস তত তাড়াতাড়ি বরফে পরিণত হবে। কিন্তু এমপেম্বা নামের এই কৌতূহলী বিজ্ঞানের ছাত্র সারা বিশ্বের একটা প্রুভেন এস্টাবলিশড ফ্যাক্ট কিন্তু চ্যালেঞ্জ করে বসে। এটাই কি? এটাই হলো দ্য এমপেম্বা এফেক্ট। আজকে আমরা জানবো যে এই এমপেম্বা এফেক্ট কি? কেন হয়? এটা কি সত্যি নাকি এখনো ভ্রান্ত ধারণাই রয়ে গিয়েছে? দেখো বন্ধুরা, ঘটনাটি একটি বিদ্যালয়ের ছাত্র প্রথমবার লক্ষ্য করেছিল। নাম তার এমপেম্বা। কিন্তু পরবর্তীকালে একজন পদার্থবিজ্ঞানের ভিজিটিং প্রফেসর এটা প্রমাণ করে দেখিয়েছেন যে এটা কোনো মিথ নয়, এটা একটা সত্যি, যে গরম জল কিন্তু ঠান্ডা জলের তুলনায় দ্রুত বরফে পরিণত হতে পারে। এবং এটা বর্তমানে অনেক সায়েন্টিফিক এর এভিডেন্সও পাওয়া গিয়েছে, প্রমাণও পাওয়া গিয়েছে। কিন্তু একটু ভাবুন তো, সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত শিক্ষকেরা যখন এটা মেনে চলেছে যে গরম জল ঠান্ডা জলের থেকে খুব দ্রুত বরফে পরিণত হতেই পারে না, কিন্তু একটি কৌতূহলী বিজ্ঞানী ছাত্রের মনে প্রথমেই প্রশ্ন আসে, কেন হতে পারবে না? সে তো নিজের চোখে এটা অবজার্ভ করেছে। আজকে আমরা জানবো যে এই এমপেম্বা এফেক্ট, অর্থাৎ গরম জল ঠান্ডা জলের চেয়ে দ্রুত বরফে পরিণত হতে পারে, এই এমপেম্বা এফেক্টের কারণ কি কি হতে পারে। দেখুন, বিজ্ঞানীরা কিছু কিছু কারণ খুঁজে বার করেছেন। তার প্রথম হচ্ছে এভাপোরেশন, বাষ্পীয় ভবন। যে গরম জল যেহেতু তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, সেই কারণে গরম জল তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে কনভেকশন, অর্থাৎ পরিচলন পদ্ধতি। আপনারা সকলেই দেখেছেন যে বাড়িতে যখন জলকে গরম করা হয়, সেই জলের মধ্যে একটা ফ্লো বা একটা স্রোতের সৃষ্টি হয়। নিচে থাকা গরম জল ওপরে আসে এবং ওপরে থাকা ঠান্ডা জল নিচে যায়। এইভাবে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। সেই কারণে গরম জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে এই পরিচলন স্রোতের মাধ্যমে, কারণ তাপের সমপরিমাণে প্রবাহটা সৃষ্টি হয়। আরেকটি কারণ হতে পারে রেডিয়েশন। রেডিয়েশন কি? রেডিয়েশন মানে হলো গরম জল তার মধ্যে যে তাপ সঞ্চয় করে রেখেছে, সেই তাপ খুব তাড়াতাড়ি সে রিলিজ করে দিতে পারে। আরো একটি কারণ হতে পারে ঘনত্ব, অর্থাৎ গরম জল যেহেতু গরম রয়েছে, সেই গরম জলের অণু পরমাণুগুলোর মধ্যে গ্যাপ, অর্থাৎ ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে যায়। তার ফলে কি হয়? গরম জলের ঘনত্ব অনেকখানি কমে আসে। সেই কারণে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার প্রবণতাও দেখা যায়।
এছাড়াও বর্তমানে আরো কিছু নিয়ম, আরো কিছু এভিডেন্স সামনে এসেছে, যেমন ধরুন ডিসলভড গ্লাসেস, বয়েলিং রিমুভস এয়ার বাবলস। আপনারা দেখবেন যে বাড়িতে যখন জল গরম করা হয়, সেই জলের মধ্যে লুকিয়ে থাকা যে বায়ুর কণা বা বাতাস, সেই বাতাসগুলো কিন্তু বুদবুদ করে ওপরের দিকে উঠে আসে এবং বেরিয়ে যায়। তো এই কারণে জলের ঘনত্ব এবং জলের পরিমাণ এবং আয়তনে কিছুটা তফাৎ আসে। গরম জলের ক্ষেত্রে এটা বেশি হয়। তাই সেক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন হতে পারে গরম জল খুব তাড়াতাড়ি এই কারণেই ঠান্ডা হয়ে যায়। আরেকটা কি উদাহরণ রয়েছে, যে হাইড্রোজেন বন্ডিং। রসায়নবিদ্যাতে বলা হয়েছে যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ডিং থাকে। জল যত বেশি গরম হয়, সেই হাইড্রোজেন এবং অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন অণুর মধ্যে যে বন্ডিং, সেটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এই কারণে গরম জল বাষ্পে পরিণত হয়। যেহেতু এই বন্ডটা দুর্বল, সে কারণে গরম জল কিন্তু খুব তাড়াতাড়ি তার মধ্যে সঞ্চিত তাপ রিলিজ করে ধীরে ধীরে বরফে পরিণত হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই এমপেম্বা এফেক্ট এর কিন্তু এখনো পর্যন্ত সরাসরি কোনো প্রুভেন ফ্যাক্ট আমরা দেখতে পাই না। অর্থাৎ অনেকেই মনে করছেন যে এমপেম্বা এফেক্ট সবসময় ঘটে না। অনেক বিজ্ঞানী গোষ্ঠী এটা মনে করছেন যে এমপেম্বা এফেক্টকে যদি আমরা নিজের চোখে পর্যবেক্ষণ করতে চাই, তাহলে অনেক কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। যেমন কি, আপনি এটা কিন্তু বাড়িতেও এক্সপেরিমেন্টটা করে দেখতে পারেন। চলুন দেখে নিই কিভাবে আপনি বাড়িতেই এক্সপেরিমেন্ট করতে পারেন যে গরম জল তাড়াতাড়ি বরফে পরিণত হচ্ছে ঠান্ডা জলের তুলনায়। দেখুন, প্রথমে আপনি দুটো পাত্র নেবেন। একটি পাত্রে গরম জল রাখবেন, 100 ডিগ্রি টেম্পারেচারের গরম জল। আরেকটি পাত্রে রাখবেন ঠান্ডা জল, এবং এই দুটো পাত্রকে একই অবস্থায়, একই পরিমাণে এবং একই স্থানে, আপনার বাড়িতে যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজের একই স্থানে কিন্তু আপনাকে রাখতে হবে, যাতে পারিপার্শ্বিক পরিবেশ দুটোর ক্ষেত্রেই সমান থাকে। তারপর আপনি কিছুক্ষণ পরে ১০ মিনিট অন্তর বা ১৫ মিনিট অন্তর আপনি চেক করবেন যে কোন পাত্রে জলটি আগে বরফে পরিণত হচ্ছে, এবং সেগুলো আপনি একটা কাগজে নোট করেও রাখতে পারেন। আপনি দেখবেন যদি আপনি সকল নিয়মগুলো ঠিকঠাক পালন করেন, যে একই স্থানে থাকবে, দুটো পাত্রে জলের পরিমাণ একই থাকবে, এবং ফ্রিজের যে টেম্পারেচার, সে টেম্পারেচারও কিন্তু আপনাকে স্থির রাখতে হবে। এই ধরনের নিয়মকানুন যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে গরম জল কিন্তু তাড়াতাড়ি তার উপরে বরফের স্তর চলে আসছে। তো এটা আপনি অবজার্ভ করতে পারেন। কিন্তু এই বিষয়ে বিজ্ঞানীদের একটি ধারণা রয়েছে যে সবসময় এটা করা কিন্তু পসিবল হয়ে ওঠে না। কারণ কি? কারণ আমাদের এই যে পরিবেশ কিন্তু দ্রুত পরিবর্তনশীল। আজ এই মুহূর্তে কোনো তাপমাত্রা ধরুন এক্স রয়েছে, কিছুক্ষণ পরে তাপমাত্রা বাড়তেও পারে, কমতেই পারে। তো একেবারে স্থির একটা পরিবেশ সৃষ্টি করা কিন্তু সবসময় পসিবল হয়ে ওঠে না। তাই এটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করে উঠতে পারেননি যে এমপেম্বা এফেক্ট এর কারণ কি এবং কোন সময় আমরা এমপেম্বা এফেক্ট, অর্থাৎ গরম জল ঠান্ডা জলের তুলনায় দ্রুত বরফে পরিণত হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। কিন্তু আমি বললাম যে আপনারা কিছু কিছু স্থির পরিবেশ যদি সৃষ্টি করতে পারেন চারিপাশে, তাহলে কিন্তু এমপেম্বা এফেক্ট আমরা লক্ষ্য করবেন। তার একটা বাস্তব উদাহরণ, ধরুন আপনি এমন কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন যেখানে টেম্পারেচার -30 ডিগ্রি, অর্থাৎ জল কিন্তু বরফে পরিণত হয়ে গিয়েছে। সেই স্থানে আপনি যদি ১ গ্লাস গরম জল, যার টেম্পারেচার হবে ১০০ ডিগ্রি সেলসিয়াস, সেই ১০০ ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম জল আপনি যদি বাইরে ছোড়েন, পাত্র থেকে যদি বাইরে ছোড়েন, তাহলে দেখবেন কিন্তু -30 ডিগ্রি টেম্পারেচার হওয়ার কারণে সেই গরম জল সাথে সাথে ইনস্ট্যান্টলি বরফের ধোঁয়াতে পরিণত হয়ে যাবে মাটিতে পড়ার আগেই। তো এই বাস্তব পরীক্ষাটা কিন্তু আপনি করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে এমন কোনো স্থানে যেতে হবে যেখানে তার টেম্পারেচার থাকবে -30 ডিগ্রি। তো আমরা আজকে জানলাম এই ঘটনা, যে এমপেম্বা এফেক্ট কি এবং এমপেম্বা এফেক্ট কি প্রকৃতপক্ষে এটা বাস্তবে আমরা করে দেখতে পারি এবং বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছেন। কিন্তু এই বিষয়ের সাথে আরো একটা ঘটনা আমি আপনাদের বলতে চাই। এটা আপনারা একটু ভাববেন। দেখুন তো, সারা বিশ্বে যখন প্রত্যেকজন আমরা বিশ্বাস করে চলেছি যে ১০০ ডিগ্রি সেলসিয়াসের জলের তুলনায় 0 ডিগ্রি সেলসিয়াসের যে জল, সেই জল তাড়াতাড়ি বরফে পরিণত হতে পারে। কিন্তু একটি ছোট্ট বালক, যে বিদ্যালয়ের ছাত্র, সে প্রথম এটি অবজার্ভ করে এবং তার মনে এই কৌতূহল জেগে ওঠে যে এটা কি সত্যি? এবং সারা বিশ্বের প্রুভেন ফ্যাক্ট, ফিজিক্সের নিয়ম, পদার্থবিজ্ঞানের বাস্তবিক চরিত্র এবং জলের তরল থেকে কঠিনে পরিবর্তন হওয়ার
যে ধারণা, সেই ধারণাকে চ্যালেঞ্জ করে বসে এবং পরবর্তীকালে সেটি প্রমাণিত হয়। তো এটা থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে মানুষের মধ্যে কিন্তু সবসময় বিজ্ঞান চেতনা, কৌতূহল এবং নতুন জিনিস শেখার ইচ্ছে এবং জানার ইচ্ছে এবং চারিপাশের পরিবেশকে অবজারভেশন করার কিন্তু আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা সবসময় রাখতে হবে। তবেই আমরা কিন্তু জীবনে এবং এই পৃথিবীর সকল মানবের ক্ষেত্রে অগ্রগতি করে উঠতে পারব। ধন্যবাদ বন্ধুরা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের রাইস আইএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ধরনের এই ধরনের ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।